এটা তো আসলে আমার পূর্বপুরুষের বাসা। এখানে বোঝেন পূর্বপুরুষের ভ্যালুটা কি। আমরা বিদেশে চলে গিয়েছিলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ করা হয়নি, তো এই ফাঁকে আর কি আমাকে জালিয়াতি করে আপনাকেও ভুল বুঝিয়ে এটা আপনার কাছে সেল করেছে। তো পূর্বপুরুষের বাড়ির একটা স্মৃতি বা একটা সেন্টিমেন্ট তো থাকে, আপনি সেটা বোঝেন। তো আমি বাড়িটা কিনে নিতে চাই। আপনার লস হবে না, আপনি যে দামে কিনেছেন আমি তার চেয়ে বেশি দাম দিয়ে কিনবো। তো আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে ভালো হয়। এটা পূর্বপুরুষের বাড়ি আমার, আপনি তো বোঝেন, আপনারও তো পূর্বপুরুষের বাড়িঘর আছে। শোনেন, আমি কেনা জিনিস বেচি না, এ বাড়িটা বেচবো না। ঠিক আছে, কিন্তু কেনাটা তো লিগ্যাল ছিল না। আমি তো মানে আমার বাড়ি আমি বিক্রি করব, সেটা তো সেভাবে করা হয়নি, আমি উপস্থিত ছিলাম না। দালালরা আপনাকে প্রতারণা করে বিক্রি করেছে, এটা আমাকেও প্রতারণা করেছে, আপনাকেও প্রতারণা করেছে। তো এই জায়গাটা তো একজন সৎ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব ব্যাপারটা। আমি বেচবো না, আপনি যান, বিদায় হন। কিন্তু এখন কি হলো শেষ পর্যন্ত? তোমাদের সহযোগিতা আমি তো আমার বাড়িটা শেষ পর্যন্ত ফেরত পেলাম। থ্যাংক ইউ। আমার কপাল ভালো যে নিপুণের মতো একজন থিয়েটার কর্মীর সাথে আমার পরিচয় হয়েছিল। তোমারও টাকা পয়সার প্রয়োজন ছিল, তার সঙ্গে বিয়ে করে নতুন সংসার বাঁধবার পরিকল্পনা তোমাদের। তো সব মিলিয়ে আমাদের সবারই উপকার হলো, তাই না? সবাই আমরা বেশ উইন উইন সিচুয়েশন। যে কাজটা ভালো ভালো শেষ হয়ে গেছে। ভাইয়া, থিয়েটার লাইফে আমি এত স্ট্রাগল করেছি যে মেইন স্ট্রিম অ্যাক্টিং করার ইচ্ছাটাই চলে গিয়েছিল। এখন জীবনে আর অ্যাক্টিং করি কিংবা না করি, চম্পা চরিত্রটা আমার সবসময় প্রিয় হয়ে থাকে।